আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে আমাদের দেশের সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী সম্পর্কে জানবো কে এই মিজানুর রহমান আজহারী এবং কি তার আসল পরিচয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনের মধ্যেই সব শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। বর্তমানে আমাদের দেশে যে কয়জন ইসলামিক চিন্তাবিদ রয়েছে তার মধ্যে মিজানুর রহমান আজহারী একজন। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকা ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা, বাবা এবং তার এক ভাই রয়েছে। আজহারীর শিক্ষা জীবন। কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান আজহারী 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে বাংলাদেশের টপ লিস্টে জায়গা করে নেয়। এরই ধারাবাহিকতায় 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কৃত আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় 3000 কওমি ও আলিয়া ছাত্রছাত্রীদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেন তিনি। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। তাই তো তার নামের শেষে আজহারী যুক্ত হয়। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দি হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিভিয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন দি হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক স্টাডি, অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণার মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপরে 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি অর্জন করেন। মাস্টার্সের 4-এর ভিতরে তার সিজিপিএ ছিল 3.82। এছাড়াও মজার একটা বিষয় হচ্ছে তিনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে 9-এর ভিতরে 7.5 স্কোর করেন এবং স্পিকিং সেকশনেও 7.5 স্কোর করেন। উপাধি মিজানুর রহমান তার নাম, তবে মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী যুক্ত হয়। দাম্পত্য জীবন। মাওলানা মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি 2 কন্যা সন্তানের জনক। আজহারীর কর্মজীবন। আজহারী 2010 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করে। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন তিনি। উপার্জন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি এবং একটি ফেসবুক পেজ রয়েছে এবং নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়া থাকেন, সেখানে পিএইচডি করছেন। সময় পেলে তাফসির মাহফিল করেন। জনপ্রিয়তা। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার মাহফিলে প্রায় সময়ই অন্য ধর্মের মানুষেরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। তার তাফসির মাহফিলে সাধারণত মুসলিম ও তরুণদের ব্যাপক সমাগম দেখা যায়। সমালোচনা। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ করা হয়। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলায় মন্তব্য করায় সেই সময় থাকা হাসিনার ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামায়াত ইসলামী প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। মিজানুর রহমান আজহারীর লেখা কিছু বইসমূহ।
আজাহারের প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া 2021-এর বইমেলায় প্রকাশিত হয়। আজাহারের দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ 2022 সালে প্রকাশিত হয় অমর একুশে বইমেলায়। তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ। এছাড়াও মিজানুর রহমান আজাহারি আরও অনেক বই লিখেছেন। এছাড়াও বর্তমান সময়ে আমাদের দেশে মিজানুর রহমান আজাহারের জনপ্রিয়তা অনেক বেশি। এবছর প্রতিটি বিভাগেই মিজানুর রহমান আজাহারি একটি করে মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে অনেক জায়গায় মাহফিল করেছেন। বর্তমান সময়ে তার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে থাকে। তো বন্ধুরা, হিস্টোরির আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একদিন চলে আসবো। অবশ্যই সবাই আমাদের সাথেই থাকবেন।